আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কিছু গল্প আছে যেগুলো সৌন্দর্য লুকিয়ে থাকে তাদের অপ্রত্যাশিত মোড়ে। এই গল্পটাও ঠিক তেমনই। তাই কোনো স্পয়লার নয়, সরাসরি চলে যাই মূল গল্পে। আমি এডি আর আপনি দেখছেন এডিজ আড্ডা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। চলুন শুরু করি ইচ্ছেটা যে হেরে গেছে ওয়েব ফিল্মের গল্প। আদি এলাকার নম্রভদ্র একটা ছেলে, ছোট্ট একটা ফ্লেক্সিলোডের দোকান চালায়। সে প্রেমে পড়েছে মায়ার টানা টানা চোখ, কপালে টিপ দেখার জন্য আদি প্রতিদিন সকাল সকাল দোকান খুলে বসে থাকে। মায়া আর আদি দুজনেই গ্রাম থেকে শহরে এসেছে আর্থিকভাবে সচ্ছল হওয়ার স্বপ্ন নিয়ে। মায়া তার ৩ বান্ধবীকে নিয়ে একটা বাসা ভাড়া করে থাকে এবং একটি অফিসে চাকরি করে। অন্যদিকে আদি ও রাশেদ এলাকার কমিশনারের বাড়ির একটি ছোট্ট রুম ভাড়া নিয়ে থাকে। মায়া প্রতিদিন অফিসে যাওয়ার আগে আদির দোকান থেকে ২০ টাকার একটি রিচার্জ কার্ড কেনে। মায়া ও আদির প্রেমে হাবুডুবু খেলেও কেউ কাউকে মনের কথা বলতে পারে না। রাশেদ প্রায়ই আদিকে বলে, আর কতদিন, এবার তো মায়াকে বল। আদি হেসে উত্তর দেয়, সময় হলে ঠিকই বলবো। পরদিন মায়া আর সীমা কার্ড কিনতে এলে আদি ইচ্ছে করেই বলে, আজ কার্ড নেই, আপনি নম্বরটা বলেন, রিচার্জ করে দিচ্ছি। মায়া বলে, না থাক। তারপর তারা চলে যায়। ঠিক তখনই রাশেদ দোকানে আসে। তাকে দোকানে বসিয়ে রেখে আদি মায়ার পিছু নেয়। রাস্তায় সীমা মায়াকে বলে, আর কতদিন এভাবে লুকোচুরি খেলবি? আমি বুঝতে পেরেছি আদি ইচ্ছে করেই তোকে কার্ড দেয়নি যাতে তোর নম্বরটা পায়। তোরা যে একে অপরকে পছন্দ করিস সেটা বলে দিলেই তো হয়। দীর্ঘশ্বাস ফেলে মায়া বলে, একজন পুরুষ মানুষ হয়ে যদি সে ভালোবাসার কথা বলতে না পারে তাহলে আমি কিভাবে বলবো? পেছন থেকে সব কথাই শুনে ফেলে আদি। এ সময় গল্পে এন্ট্রি হয় সেলিমের। সে প্রায়ই মায়ার রাস্তা আটকে তার মনের কথা বলতে চায়। একদিন মায়া ও তার বান্ধবীদের পথ আটকে দাঁড়ায় সেলিম। ঠিক তখনই মায়ার বাড়িওয়ালা সেখানে এসে পড়ে। সেলিম হেসে বলে, এলাকার বড় ভাই হিসেবে ছোট বোনদের একটু খোঁজ খবর নিচ্ছিলাম আর কি। বাড়িওয়ালা গম্ভীর গলায় বলে, ওরা আমার ভাড়াটিয়া নয়, আমার মেয়ের মতো। ওদের দেখাশোনা করার জন্য আমি আছি, তোমাকে ওদের নিয়ে মাথা ঘামাতে হবে না। এ কথা শুনে সেলিম চুপচাপ সরে যায়। রাতে বান্ধবীরা মায়াকে বলে, কাল গিয়ে আদি ভাইকে তোর নম্বর দিয়ে আসবি, না হলে আমরা দিয়ে আসব। পরদিন সকালে মায়া দোকানে এসে কোনো কথা না বলে একটা কলম তুলে নেয়। তারপর আদির খাতায় নিজের নম্বর লিখে দিয়ে চলে যায়। নম্বর পেয়েও আদি বুঝতে পারে না এখন তার কি করা উচিত। এদিকে সেলিম আবার মায়ার পথ আটকায়। সে বলে, আমি তোমাকে কিছু কথা বলতে চাই, কিন্তু খুব লজ্জা লাগছে। মায়া মুচকি হেসে বলে, এক কাজ করেন, চোখ বন্ধ করে কথাগুলো বলেন, দেখবেন লজ্জা চলে গেছে। মায়ার কথা মতো সেলিম চোখ বন্ধ করে মনের কথা বলা শুরু করে। আর মায়া ২-১টা কথা শুনেই সেখান থেকে সটকে পড়ে। অন্যদিকে আদির মনে তখন যেন তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে। সে এখনও সিদ্ধান্ত নিতে পারছে না মায়াকে ফোন দেবে কিনা। রাশেদ অনেক বুঝিয়ে শুনিয়ে তাকে সাহস দেয়। এক পর্যায়ে আদি বলে, তাহলে এক কাজ করি, আগে একটা মেসেজ দিই। মেসেজ পাওয়ার পর মায়া যেন ঈদের চেয়েও বেশি খুশি হয়, কিন্তু সে কোনো উত্তর দেয় না। মায়ার নীরবতায় ভেঙে পড়ে আদি। পরদিন সকালে সে দোকানই খোলে না। রাশেদ অনেক বুঝিয়ে তাকে রাজি করায়, কিন্তু দোকান খোলার বদলে আদি রাস্তার এক কোণে দাঁড়িয়ে থাকে। মায়া তাকে দেখে জিজ্ঞেস করে, আপনি কি কিছু বলতে চাচ্ছেন? আর আজ দোকান খোলেননি কেন? আদি ছোট্ট করে বলে, এমনি। মায়া পার্স থেকে ২০ টাকার একটি নোট বের করে বলে, নেন, রিচার্জ করে দিয়েন। আদি বলে, টাকা লাগবে না, আমি করে দিচ্ছি। মায়া জোর করে টাকাটা তার হাতে গুজে দিয়ে চলে যেতে উদ্যত হয়। হঠাৎ আদি পিছন থেকে ডেকে বলে, এই সুন্দর সকালবেলা তোমার জন্য হয়তো একগুচ্ছ গোলাপ নিয়ে দাঁড়াতে পারিনি, কিন্তু তোমার জন্য আমার এই হৃদয়ে। কথা শেষ হওয়ার আগেই মায়া ফিরে এসে আদিকে শক্ত করে জড়িয়ে ধরে। তারপর কিছু না বলেই ধীরে ধীরে চলে যায়। তাদের মধ্যে ধীরে ধীরে একটি মিষ্টি সম্পর্ক গড়ে ওঠে। সুযোগ পেলেই তারা গোপনে একে অপরের সঙ্গে দেখা করত। একদিন সেলিম আড়াল থেকে তাদের দুজনকে দেখে ফেলে। পরে সে আদিকে তুলে নিয়ে গিয়ে মায়ার প্রতি নিজের দুর্বলতার কথা জানায় এবং বিভিন্নভাবে হুমকি দিতে থাকে। এক পর্যায়ে আদি বলে, আপনি হয়তো ভুলে গেছেন আমি কার বাড়িতে থাকি। কমিশনার ভাই আমাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করেন। আমি যদি ওনাকে এসব কথা বলি তাহলে আপনার কি অবস্থা হবে একবার ভেবে দেখেছেন? আদির কথা শুনে সেলিম চুপ হয়ে যায়। তখন আদি শান্ত গলায় বলে, আমি আর মায়া একে অপরকে ভালোবাসি, দয়া করে আমাদের মাঝে আসবেন না।
পরদিন রাতে হঠাৎ রাস্তায় মায়ার সঙ্গে আদির দেখা হয়। আদি হাসি মুখে বলে, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল, তাই অপেক্ষা করছিলাম। এরপর সে পকেট থেকে একটি ইয়াররিং বের করে মায়ার হাতে তুলে দেয়। দুজনের কথাবার্তার মাঝেই সেলিম সেখানে এসে তাদের দেখে ফেলে। পরদিন সে এলাকার কমিশনার সহ গণ্যমান্য লোকজনকে ডেকে সালিশ বসায়। সেখানে সে আদি ও মায়াকে নিয়ে নানা ধরনের বাজে মন্তব্য করতে থাকে। কমিশনার আদির কাছে আসল ঘটনা জানতে চাইলে আদি দৃঢ় কণ্ঠে বলে, ভাই, আমি আর মায়া একে অপরকে ভালোবাসি, আপনারা অনুমতি দিলে আমি এখনই ওকে বিয়ে করতে রাজি আছি। কমিশনার কিছুক্ষণ ভেবে বললেন, ঠিক আছে, তাই হবে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মায়া বলে উঠল, আমি আদিকে বিয়ে করতে পারবো না, আমি ওকে ভালোবাসি না, সে আমাকে বিরক্ত করে। মায়ার মুখে এই কথা শুনে আদির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, বুকের ভেতরটা মুহূর্তেই শূন্য হয়ে যায়। ভারাক্রান্ত কণ্ঠে সে বলে, মায়া ঠিকই বলেছে, ওর কোনো দোষ নেই, সব দোষ আমার, যা শাস্তি দেওয়ার আমাকে দিন। রাগান্বিত হয়ে কমিশনার আদিকে মহল্লা ছেড়ে চিরতরে চলে যেতে বলেন, আর মায়া একবারের জন্যেও চোখ তুলে আদির দিকে তাকায় না। আদি কিছুতেই বুঝতে পারে না যে মেয়েটি তাকে এত ভালোবাসত সে হঠাৎ এমন কেন করল। বাড়ি ফিরে মায়া কান্নায় ভেঙে পড়ে। সে তার বান্ধবীদের জানায় গ্রামে তার বৃদ্ধ মা আর ছোট একটি বোন রয়েছে, মায়ার উপার্জনেই তাদের সংসার চলে। এখন যদি সে হঠাৎ বিয়ে করে বসে তাহলে তার মা এই চিন্তায় ভেঙে পড়বেন। পরিবারের কথা ভেবেই সে আদিকে কষ্ট দিতে বাধ্য হয়েছে। বান্ধবীরা তাকে বলে, তুই কালই আদি ভাইকে সব খুলে বল। অন্যদিকে আদি বারবার ভাবতে থাকে এত কিছুর পরও মায়া কেন এমন করল। অবশেষে বুকের ভেতর হাজারো কষ্ট চেপে সে একটি কঠিন সিদ্ধান্ত নেয়। পরদিন সকালে রাশেদ আদিকে খুঁজতে এসে ডাকাডাকি করতে থাকে, কিন্তু হঠাৎ সে একটি চিঠি খুঁজে পায়। কিছুক্ষণ পর মায়ার সঙ্গে দেখা হলে রাশেদ চিঠিটি তার হাতে তুলে দেয়। চিঠিতে লেখা ছিল, আমি জানি না তুমি কেন এমন করলে, তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই। তুমি যেদিন আমার জীবনে এসেছিলে সেদিন থেকেই তোমাকে নিয়ে আমি আমার ভেতরে একটি আলাদা পৃথিবী গড়ে তুলেছিলাম। অনেক স্বপ্ন ছিল সেই পৃথিবীটা তোমাকে নিয়ে সাজানোর, কিন্তু তুমি যে এক মুহূর্তেই সেই পৃথিবীটা ভেঙে দেবে তা কখনো কল্পনাও করিনি। তোমাকে নিয়ে আমার অনেক ইচ্ছে ছিল, অনেক স্বপ্ন ছিল, কিন্তু আজ মনে হচ্ছে আমার সব ইচ্ছে হেরে গেছে। আমি তোমাকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি মায়া, তোমার সব ইচ্ছে পূরণ হোক। হেরে গেলাম আমি, ভালো থেকো তুমি। চিঠিটি পড়ে মায়া কান্নায় ভেঙে পড়ে, আর এভাবেই শেষ হয়ে যায় একটি অসমাপ্ত প্রেমের গল্প। পরিশেষে কিছু কথা না বললেই নয়, জীবনের সব ভালোবাসার পরিণতি এক হয় না। কখনো কখনো ভালোবাসার চেয়েও বড় হয়ে দাঁড়ায় দায়িত্ব, পরিবার কিংবা বাস্তবতা। মায়া আদিকে ভালোবাসত, কিন্তু নিজের পরিবারের কথা ভেবে সে এমন একটি সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল যা দুজনের জীবনই বদলে দেয়। অন্যদিকে আদি ভালোবেসেও নিজের মানুষটাকে কাছে পায়নি। কিছু গল্প পূর্ণতা পায় মিলনে, আর কিছু গল্প মনে থেকে যায় অপূর্ণতার কারণেই। হয়তো সময়ের সাথে মায়া নিজের সিদ্ধান্তের ভার অনুভব করেছে, আর আদি শিখেছে সব ইচ্ছে পূরণ হওয়ার জন্যে নয়। তবুও তাদের ভালোবাসা মিথ্যে ছিল না। এটাই হয়তো এই গল্পের সবচেয়ে বড় সত্য। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। কোথাও কোনো ভুল বা ইমপ্রুভমেন্টের জায়গা থাকলে অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজে ভালো থাকুন এবং অন্যদের ভালো রাখুন।